আসসালামু আলাইকুম। আমি তানজিলা আবারও নিয়ে হাজির হলাম হ্যান্ড পেইন্টের শাড়ি নিয়ে। তো আজকে বলবো একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি বিষয়ে জ্ঞান থাকতে হয়, সেই বিষয়ে আজকে আমি আপনাদের টিপস দিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পদ্ম ফুল ড্রয়িং করছি, পদ্ম ফুলের পাতা, ফুলের কলি এবং পদ্ম ফুলের ড্রয়িং থেকে শুরু করে একবারে ফুলফিল অর্নামেন্টস পরানোর পর্যন্ত যে কাজগুলো করব আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়। সফল উদ্যোক্তা হওয়া কিন্তু সহজ ব্যাপার না। আপনি যে উদ্যোক্তা হতে যাচ্ছেন বা উদ্যোক্তা কি, উদ্যোক্তা হওয়া কি আসলে সহজ কাজ না। একটা বিজনেস পেজ খুললেন আর লাগিয়ে দিলেন আমি উদ্যোক্তা, একটা সাইনবোর্ড লাগিয়ে দিলেন, তাহলে কি উদ্যোক্তা হওয়া যাবে? না। উদ্যোক্তা একটা বড় বিষয়। শুধু টাকা থাকলেই কিন্তু উদ্যোক্তা হওয়া যায় না। কয়েকদিন ব্যবসা করলেন, তাহলে কি উদ্যোক্তা হতে পারলেন? না। উদ্যোক্তা হতে হলে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে। ইন্টারডিসিপ্লিনারি শিক্ষার উপর জোর দিতে হবে। মানে আপনি যদি ব্যবসা বিষয়ে পড়াশোনা করেন তাহলে সায়েন্স বা আর্টস বিষয়েও আপনার জ্ঞান থাকতে হবে, বা আর্টস বিষয়ে যদি পড়াশোনা করেন তাহলে সায়েন্স বা ব্যবসা সাবজেক্টের উপরও জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা অর্জনের চেষ্টা থাকতে হবে। কারিগরি জ্ঞানের উদ্ভাবনের অভিজ্ঞতা থাকতে হবে। নেটওয়ার্কিং থাকতে হবে। অনেক মানুষের সাথে মিশতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। যারা আপনার চেয়ে জানে, বিজ্ঞজন, তাদের কাছাকাছি থাকার চেষ্টা করুন। তাদের সাথে পরামর্শ করতে হবে। ধরুন কারোর সাথে কথা বললেন, হেসে কথা বলতে হবে। প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে। কিভাবে দাঁড়িয়ে কথা বলবেন বা কিভাবে হাত অঙ্গভঙ্গি থাকবে আপনার সাথে, তাহলে লোকজনে কথা বলতে চাইবে। যেমন তেমনভাবে যদি কথা বলেন বা কারো দিকে যখন কথা বলবেন তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, হেসে কথা বলুন। আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে কথা বলুন। হঠাৎ করে কথার মাঝে অপ্রাসঙ্গিক কথা বলবেন না। সবসময় মার্জিত পোশাক পরিধান করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ব্যবসা কিন্তু একদিনের না, অনেক দিনের। প্রপার কাস্টমার কেয়ার করতে হবে। ধরুন আপনি একটা চকলেট খাচ্ছেন, এই চকলেটটা যদি আপনি চুষে চুষে খান, মানে আস্তে আস্তে খান, তাহলে অনেকক্ষণ ধরে খেতে পারবেন, দীর্ঘক্ষণ খেতে পারবেন। আর যদি একবারে কামড় দিয়ে কুড়মুড় করে খান তাহলে কিন্তু বেশি দিন বা বেশিক্ষণ খেতে পারবেন না। ব্যবসাটা হলো ঠিক এইরকম। নাইস স্পিকলি হতে হবে। এর অর্থ হলো কথা বলা একটা আর্ট। গুছিয়ে কথা বলতে হবে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। হাসি মুখে কথা বলা ইসলামের দৃষ্টিতে সাদগা। খুব জোরে জোরে কথা বলবেন না, আবার আস্তে আস্তেও কথা বলবেন না। বেশি ধীরে ধীরে কথা বলা একটা বেমানান দেখায়। নিঃশ্বাস নিয়ে থেমে থেমে কথা বলুন, যেন সকলের কাছে বোধগম্য হয়। আঞ্চলিকতা বাদ দিতে হবে যতদূর সম্ভব। আপনাদের ইংলিশ জানতে হবে। না জেনে আপনি লুজার হবেন। কনফিডেন্সে থাকতে হবে। আর এই ইংলিশ জানার জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। বাজারে অনেক বই আছে ইংলিশ শেখার জন্য। প্রতিদিন চেষ্টা করুন, একটু একটু করে চেষ্টা করুন। কম্পিউটার স্কিল থাকতে হবে। কম্পিউটার স্কিল যদি না থাকে তাহলে আপনি কিন্তু আধুনিক বিশ্বের বাইরে আছেন। আর এক্সেল জানতে হবে। আধুনিক যুগ কম্পিউটারের যুগ, কম্পিউটার ছাড়া একদিনও কিন্তু চলা যায় না। লিডারশিপ জানতে হবে। আপনি লিডার হয়ে থাকবেন, বস নয়।
সবাইকে আপনি কলিগ ভাববেন, তাদেরকে হেল্প করুন, তাদের সাথে সুখ দুঃখের কিছু গল্প করুন, একসাথে বসে চা নাস্তা খান আপনার উপর, তাহলে তাদের একটা আস্থা থাকবে। আপনাকে অনেস্ট হতে হবে। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এক্সপিরিয়েন্স এমপ্লয়ি হতে হবে, মানে ভালো এমপ্লয়ি রাখতে হবে। টাকা খরচ করবেন না তা কিন্তু নয়, টাকা খরচ করে আপনার কোম্পানি ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, তাই ভালো এমপ্লয়ার থাকতে হবে। তো হয়তো আপনারা বলবেন যে তাহলে আপনার বিজনেস কত দূর? আমি ছোট উদ্যোক্তা, খুব যে বড় উদ্যোক্তা না, কিন্তু আমার স্বপ্ন আছে আমি একদিন বড় উদ্যোক্তা হব। তো আমার একটা কারখানা আছে, তারপরেও 2800 স্কোয়ার ফিটের কারখানা, সেখানে আমার 3টা টেবিল। আমি পাইকারি কাজ করি, আর টুকটাক হ্যান্ড পেইন্টের কাজ করা হয়, পাইকারি কাজ অনেক থাকে। তো চেষ্টায় আছি বড় উদ্যোক্তা হওয়ার জন্য। তো পদ্ম ফুল আর্ট করা কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বিভিন্নভাবে পদ্ম ফুল আর্ট করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা পদ্ম ফুলের ডিজাইন এক এক রকম। তো আমি বিভিন্নভাবে চেষ্টা করলাম, আর এটা কিন্তু 3D ভাবে আর্ট করেছি পদ্ম ফুলগুলা। 3Dর অর্থ হলো আপনার 3টা পাশ, মানে ভেতরের পাশ বাইরের পাশ 3টা যে পার্ট দেখা যাচ্ছে এটাকে 3D ডিজাইন বলে। তো আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব পেরেছি। তা আমি একদিন এই যে দেখতে পাচ্ছেন এটা এমনভাবে আর্ট হলো যেন উপরের অংশ ফুলের, নিচের অংশ দেখা যায়, ঠিক এরকম মনে হচ্ছে। ওয়াও, অনেক সুন্দর একটা শাড়ি। তো এরকম পদ্ম ফুল আর্ট করা কিন্তু খুব কঠিন না, যদি আমার ভিডিও দেখে থাকেন। এরকম আরও সুন্দর সুন্দর আপনারা ভিডিও পাবেন যদি আমার সাথে থাকেন। তো এখনই কিন্তু এই শাড়ির কাজ শেষ না, আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। ফুলের মাঝখানে যে একটু ফাঁকা রেখেছিলাম, সেখানে আমি আবারও গাঢ় কালার দিয়ে দিচ্ছি, একটু তামাক কালার, যদিও ভিডিওর মাধ্যমে একটু অন্যরকম কালার মনে হচ্ছে। তো একটু তামা কালারের মতো দিয়ে দিচ্ছি, বা গাঢ় কমলার মতো। এই তামা কালারের উপর বা গাঢ় কমলার উপর আমি আবার যে পাপড়ি যে থাকে পদ্ম ফুলের বা বিষের মতো থাকে, এইগুলা দিয়ে দিব। সবসময় কিন্তু বাস্তবের সাথে একবারে যে হুবহু মিলবে সেটা কিন্তু মিলবে না, অবশ্যই একটু আলাদা ধরনের হবে। তো যে দেখতে পাচ্ছেন এই ফুলের যে বোটা তার উপরের অংশ, আর এই যে সবুজ অংশটা এটা নিচের অংশ, এটার 2 পাশ দেখা যাচ্ছে। তো আমার কাজ শেষের দিকে উপরে আমি যে বিচির মতো দেখা যায় সিডের মতো, সেগুলো আমি কালো কালার দিয়ে দিলাম। তুলি দিয়ে সাবধান মতো দিয়ে দিতে হবে। কালো কালার রং কিন্তু সবাই করতে পারে না, একবারে মিশি যে কালো সেটা সবাই করতে পারে না, একটু ধূসর ধরনের হয়। মিশি কালো করতে গেলে একটা আলাদা ধরনের টিপস আছে, সেটা অন্য একদিন ভিডিওতে বলবো, একদিন সব কিছু বলবো না। White please. তো আমার কালো কালার দেওয়া হয়ে যাচ্ছে, আমি আউটলাইনও দিয়ে দিলাম কালো কালার দিয়ে। কালো কালারের আউটলাইন দিয়ে যদি দেওয়া হয় তাহলে একটু বেশি ভালো লাগে দেখতে, হাইলাইট হয়। কালো কালারের আউটলাইন দেওয়ার পর আমি আবার গোল্ডেন কালার ব্যবহার করছি। আপসনের কাজ, আমার কাছে আপসন খুব ভালো লাগে, আমার কাস্টমারেরাও খুব পছন্দ করে আপসন দেওয়াটা। যারা চায় তাদেরকে দিয়ে দেয়, আর যারা চায় না তাদের দেই না। আপসন দিয়ে দিলে শাড়িটা গর্জিয়াস লাগে। অনেকের মতামত আছে যে হ্যাঁ, আপসন দিয়ে দিলে যদি আবার একটু কালচা হয়ে যায়, রং তো নষ্ট হবেই, মানুষের গায়ের কালার নষ্ট হয় আর রঙের কালার নষ্ট হবে না, সেটা কি হয়? তবে বর্তমানে যদি সুন্দর লাগে দেখতে,
তাহলেই হলো। বর্তমানটাই বেস্ট। আমরা একটা শাড়ি কয় মাস আমরা ব্যবহার করি? 3 মাস 4 মাস না। আমরা হয়তো কোনো অকেশনে ব্যবহার করলাম, তারপরে ভাঁজ করে রোদে দিয়ে রেখে দিলাম, তারপর আবার কোনো দিন হয়তো পরলাম। এই শাড়িটা তো আমরা বারবার ধোবো না, বারবার ওয়াশ করব না, তাহলে রং নষ্ট হওয়ার কোনো ভয় নেই। শাড়ির যে দুটা পাট, এই দুটা পাটের এক অংশ সবুজ বা টিয়া সবুজ, গাঢ় টিয়া, আর আরেকটা হলুদ অংশ। আমি অর্ধেক অর্ধেক কাজ করেছি, একটু ইউনিক আনার চেষ্টা করেছি। সো বিউটিফুল। তো আমি শাড়িটা বিভিন্ন লুকে আনার চেষ্টা করলাম, আপনাদের যেমন ভালো লাগে দেখানোর চেষ্টা করছি। শুধু যে কাজ করে রেখে দিব তা না, আমি শাড়িটাকে ও টিডি করেছি। যেহেতু আমার মডেল নেই, তো আমি মেয়ে মডেলের চেয়ে ডামিকে পরানাই বেশি উত্তম মনে করি। OOTDর অর্থ হলো আউটফিট অফ দ্য ডে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকেন না কেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি তানজিলা অন্য একদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। হ্যাভ এ নাইস টাইম।